আপনারা আপনাদের বউ বাচ্চার প্রয়োজন শেষ করতে পারতেন না। আপনি মরার পরেও, আপনি মরার দিনও, আপনার মৃত্যুর দিনও দাফন কাফন করে আইসা, যদিও কানছে তারা বিকালে, কিন্তু তারা ঠিকই রাত্রে ভাত খাবে। হ্যাঁ, ভাত খাবে। অতএব আমরা কেউ দুনিয়ার প্রয়োজন শেষ করতে পারি নাই, পারবো না। আখিরাতের প্রয়োজন, আখিরাতের প্রয়োজন, এটা সাজানো সম্ভব। আখিরাত ঘুষানো যায়, আখিরাত সাজানো যায়, দুনিয়া শেষ করা যায় না। দুনিয়া এক অতৃপ্ত জায়গা। আল্লাহ বলেন আমার 12টি মাসের মধ্যে এটা আমার সবচেয়ে স্পেশাল পছন্দের মাস। যদি বলেন এতটা পছন্দ হলো কেন আপনার? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলে কারণ এই রমজান মাসেই আমি আমার শ্রেষ্ঠ কিতাব, আমার কালাম, আমার কোরআন নাজিল করলাম। হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার আল্লাহ বলে কোন কোরআন জানুনি? তোমাকে যে বললাম আমি রমজানে কোরআন নাজিল করেছি, সেই কোরআনটা কি? আল্লাহ বলেন হুদাল লিন-নাস, গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েত, আলোর পথ, চলার পথ। মনজিল ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং সুস্পষ্ট আলোকিত পথ। কোন লুকোচুরি, অগোছালো, অস্পষ্ট কিছু নাই, বরং একদম স্পষ্ট। ওয়াল ফুরকান, এবং এটা সেই কোরআন যেটা রমজানে নাজিল করেছি, সেটা হলো ফুরকান, সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, জায়েজ নাজায়েজ, উচিত অনুচিত, হালাল হারাম, করণীয় বর্জনীয়, এই দুইটার পার্থক্যকারী জ্ঞান, পার্থক্যকারী কিতাব আল্লাহর কোরআন। এজন্য যুবক আবারও বলি, বাবা আপনাদেরকেও বলি, এই মুসলমান, সাফ পরিষ্কার বললাম, কোরআন যে পড়ে নাই, কোরআন যে ছুঁয়ে দেখে নাই, কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই, সে আলো চেনে না, অন্ধকারও চেনে না, সে সত্যও চেনে না, মিথ্যাও চেনে না, সে যৌক্তিকও চেনে না, অযৌক্তিকও চেনে না, সে হালাল চেনে না, হারাম চেনে না, সে ন্যায় চেনে না, অন্যায় চেনে না। বরং তাদের বুদ্ধি বিবেচনায় যেটা ভালো সেটাই ভালো, তাদের বুদ্ধি বিবেচনায় যেটা খারাপ সেটা খারাপ। মানুষের বুদ্ধি বিবেচনা সত্য মিথ্যা নির্ধারণ করতে পারে না, পারে না। যারা নিজের বুদ্ধির উপরে সিদ্ধান্ত নিয়ে চলছে, তারা হাজারো বিশৃঙ্খলা এই সমাজ, এই দেশ, এই জাতির মধ্যে তৈরি করছে। আজকের পৃথিবীতে সুদকে, এই ব্যাংকিং বলেন, অফিসিয়াল বলেন, কর্মক্ষেত্রে বলেন, বাজার ব্যবসাতে বলেন, পৃথিবীর সমস্ত উৎপাদন ফ্যাক্টরি মিলে বলেন, যত ভাবেই হোক, সুদ, ইন্টারেস্ট, এটাকে যত রকমেই এই বুদ্ধিজীবীরা, অর্থনীতিবিদরা, ব্যাংকাররা, পণ্ডিতেরা, যারা যত বুদ্ধি বাইর করছে, খোদার কসম তাদের কোন বিবেকবানকেও আপনি জিজ্ঞেস করেন, সুদের যত পদ্ধতি পৃথিবীতে আছে, কোনটাই আজ পর্যন্ত মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই, শান্তি পায়, বরং তাকে অক্টোপাসের মতো জালে আটকায় দিছে। তারে আর বাইর হইতে দেয় নাই, স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে দেয় নাই। আপনি না দেখছেন উনি অনেক বড় লোক, আপনি না দেখছেন উনি 4টা বিল্ডিং এর মালিক, আপনি না দেখছেন উনি 10টা গার্মেন্টস এর মালিক, আপনি আপনার কাছে গিয়ে না জিজ্ঞাবেন লোন কত? কথা বোঝেন নাই আপনি? লোন কত আপনি হেটা না জিজ্ঞাবেন। কতগুলো ব্যাংকে ওনার লোন, কতশো কোটি, আপনি হেটা না জিজ্ঞাবেন, ওইটা না জিজ্ঞাবেন। ওনার হাসি, এটা তো লোনে আসে। হ্যাঁ, ব্যাংকে টাকা দিলে উনি আসে, কি নিজে আসে নাকি? ওনার হাসিও তো লোন। উনি যে হতে খাটে, এটা তো লোনে হতে, কিস্তিতে ঘুমায়। হ্যাঁ হ্যাঁ, কিস্তিতে ঘুমায়। এজন্য বাপ আল্লাহ বলছেন আল ফুরকান। এই জন্য এত বড় শ্রেষ্ঠতম কোরআন, যুবক ভাই তোমরাও যারা পড়তে পারো না, তুমি জীবনে আলো পাবা না। দয়া করে অনুরোধ করছি, আমার সময় শেষ, অনুরোধ করছি, ছেলেরা তোমাদেরকে বলি, রমজান সামনে, একটা মাস সুযোগ আছে, আল্লাহর কোরআন শিখতে চেষ্টা করো, নাই তো আলো পাইবা না।
এই গুনার মধ্যে মজা নাই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর সাক্ষী রেখে বলি, অসংখ্য জেনারেল ছেলে, এসএসসি পাস, ইন্টার পাস, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, এরকম শত শত যুবক আমার পরিচিত আছে, কথা বলে যায়, যারা প্রত্যেকেই এই মোবাইল টিপতে টিপতে, জিনা ব্যভিচার করতে করতে, মদ জুয়া খেতে খেতে, খেলতে খেলতে, অথবা নারীর পিছনে ঘুরতে ঘুরতে, একজনও, আমি যে কয়জনকে দেখছি আমার সাথে কথা বলছে, তৃপ্ত হয় নাই। শেষ পর্যন্ত বলছে, হুজুর এখন আর কোনো কুল কিনারা পথ পাচ্ছি না, স্বস্তি মিলতেছে না। এই সেদিনও আমার কাছে এসএসসি পাস করছে এক ছেলে কানতে কানতে বলতেছে, হুজুর এই পরিমাণ গুনাহ করছি, এখন আর গুনাহের মধ্যে মজা পাচ্ছি না, কি করব? তো আত্মহত্যা করো। এখন আর যেহেতু গুনার পরে মজা নাই, তো আর কি করবা? ওনার বেডি চাইয়া আর ভাল লাগে না, উলঙ্গ ছবি চাইয়া যেন আর ভাল লাগে না, তো এখন কি করবা? এখন আত্মহত্যা করো, পানিতে ডুবো। এই জন্য বাপ, নাফরমানির মধ্যে সুখ মিলে না। একটা হারামখোর সুদখোর আপনি দেখেন সুখে নাই, সুখে নাই, ইজ্জতে নাই, সম্মান। 100 কোটি টাকা দিয়েও যদি হারাম করে বিল্ডিং করে, মানুষে আইতে যাইতে কইবা আর থোসাই সিটার টিয়া বাদ দেবে না, মতি নিয়ে সব টিয়ার মধ্যে দেবে না। বললি তো লাভ হইল কি? আপনার টিয়া তো খুশিয়া পড়লো, বলে কিনা মানুষ, কথা কন। তো তো আপনি সম্মান কই, ইজ্জত কোথায়, মর্যাদা কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলেন অতএব তোমরা এই রমজান মাস যেই পাবে, পৌঁছবে, সেই রোজা রাখো। কি রাখো? আল্লাহকে আবার জিজ্ঞেস করে, আল্লাহ ছাড় নাই? আল্লাহ বলে না, ছাড় আছে। আবার বলছে ওই আগের কথা, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আবারও বলছি, বান্দা প্রচন্ড অসুস্থ হলে অথবা মুসাফির সফরের হালাতে হইলে তুমি রোজা ছেড়ে দিও, মন চাইলে পরে কাজা কইরো, অসুবিধা নাই। আল্লাহ বলেন, এই দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তোমাদের প্রতি সহজ করতে চাই, কঠিন করতে চাই না। বান্দা তোমারে পেরেশানিতে ফেলবো না, আমি বানাইছি। তোমার শরীরের সক্ষমতা আমি জানি বান্দা, আমি জানি। আমার ছোট ভাই আমার আজকে বলতেছে যে মা, আমার আম্মা বয়স হয়ে গেছে, এখন আর কিছুই বুঝতেছে না, ব্রেনেই কাজ করে না। তসবিহ পড়তে কইলে হুঁ হুঁ এরকম করে, মানে বুঝেই না কথাটা, যে এটা যে নামাজ পড়বে, রুকু দিবে না সেজদা দিবে, এটাই বুঝে না এখন। এতটা দুর্বল অসুস্থ হয়ে গেছে। তা না আমি বললাম, তে হে বলতেছে ভাই মা দো সারা জীবন আউয়াবিন এশরাক চাষ তাহাজ্জুদ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ, মা তো এখন কিছুই বুঝতেছে না। তো না আমি বললাম, কোরআনে আল্লাহ বলছে, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আমি আমার অনেক বান্দাকে শেষ পর্যন্ত ওই বয়সে পৌঁছাই যে বয়স একদম নিষ্কর্মা, মানে কোনো কর্ম আর করতে পারে না, এটা আরদালুল উমর বলে। আল্লাহ তার কিছু বান্দাকে এমন পৌঁছায়, হতে পারে মা আমার সেই অবস্থায় পৌঁছে, যার কারণে এখন আর কর্মের মতো সক্ষমতা আর নাই। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন আমি এতটা দুর্বল বানাই যে একটা সময় সে পিছনের যা জানতো আর কিছুই জানে না, কিছুই বোঝে। এই জন্য আল্লাহ বলে, বান্দা কোন দিকেই আমি তোকে কঠিন কিছু দেই নাই, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি বান্দা তোমাকে কঠিন করতে চাইনি, কিচ্ছু চাইনি, তোমার সুযোগ দিছি। বলেন কোন ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়তে না পারলে তার আর হয় দাঁড়াইয়াই পড়তে হবে, নলে আর নামাজ পড়ার সুযোগ নাই, এমন বসার সুযোগ নাই, কাত হওয়ার সুযোগ নাই, বালিশে হেলান দেওয়ার সুযোগ নাই, চেয়ারে বসার সুযোগ নাই। তো কঠিন হইল কোথায়? আরে বন্ধু কঠিন হইল কোথায়? 6 ঘন্টা পরে 1 ওয়াক্ত নামাজ, এটাও কঠিন। 4 ঘন্টা পরে 1 ওয়াক্ত নামাজ, এটাও কঠিন। রাত্র 11টায় ঘুমাইয়া ভোর 5:50 ফজরের 4 রাকাত নামাজ, এটাও কঠিন। তাইলে মূলত আসলে ইসলামের বিধানকে যেই পালন করে না সে মূলত কঠিন মনে করে না, এটা না, বরং সে গাদ্দার, সে চূড়ান্ত ঘাটতেরা, চূড়ান্ত। এই জন্য আমি সবসময় বলি, যে সেজদা দেয় না, যার কপাল আল্লাহর সামনে নয়